আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম। আপনারা জানেন যে আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি ওমানে আসতেছেন। ওমানে এটা হবে, এই সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনার অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজকরণ এবং অবৈধ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এটা হচ্ছে, আপনারা জানেন যে 8ম ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিচ্ছেন। এটা হচ্ছে 8ম ইন্ডিয়ান ওশান সম্মেলন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই সম্মেলনে যোগ দিবেন এবং এই সফর আলোচনাকে বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন। বিশ্লেষকরা মনে করছেন যে এই বৈঠকটা হবে ওমানের সর্বোচ্চ এবং দ্বিপাক্ষিক বৈঠক এবং সর্বোচ্চ বৈঠক। এই বৈঠকে আমাদের বিশেষ করে ওমানের যে প্রবাসী আমরা যারা আছি বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত। আপনারা জানেন ওমান প্রবাসী যারা আমরা আছি অনেকে অনেক রকমের সমস্যায় জর্জরিত আছি, যেগুলা বাংলাদেশ সরকারও জানে না। তো সেই সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং অবশ্যই যেহেতু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আসতেছেন ওমানে এবং খুব সুন্দরভাবে তিনি একটা মিটিং করবেন এখানে। এই মিটিংয়ে বা এই সম্মেলনে ওমানের রাষ্ট্রদূত বা ওমানের সরকারের সাথে যে আলাপ আলোচনা করবেন সমস্ত আলাপ আলোচনা থাকবে শুধু একমাত্র যে ওমান প্রবাসে যারা আমরা আছি অবৈধভাবে, বৈধ এবং অবৈধ, তারপরে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে তিনি কথা বলবেন এবং আশা করি এই বৈঠকেই আমাদের প্রবাসী ওমান প্রবাসের যত সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই আমাদের একটা সহজতর হবে। তা আমরা বাংলাদেশ সরকারের প্রতি বারবারই আমরা আহ্বান জানাচ্ছি এবং এখনো আহ্বান জানাচ্ছি, আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এটা সরকার পর্যন্ত বা যারা বর্তমানে বাংলাদেশের যারা নেতৃবৃন্দ আছেন, সরকারের অবস্থা উপদেষ্টা যারা আছেন বা তাদের আশেপাশে সবার কাছে যাতে ভিডিওটা আমার পৌঁছে যায় বা তারা যাতে এই বার্তাটা যাতে পায় যে ওমানের যারা অবৈধ প্রবাসী আমরা যারা আছে এখানে তারা কি সমস্যায় আছে এটা যারা তারা বুঝতে পারে বা জানতে পারে, তাহলে অবশ্যই যেহেতু 16-17 তারিখে যেহেতু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসতেছেন ওমানের সরকারের সাথে এই ব্যাপারে অবশ্যই কথা বলবে যে এখানে সবচেয়ে গুরুত্ব যেটা বিষয়ের ব্যাপারেও তিনি বাংলাদেশ সরকার আপনারা জানেন গতকালকে যে পররাষ্ট্র যে দূত আছে যে দূতের সাথে ওমানের পররাষ্ট্রদূত তার সাথে সচিবের সাথে তিনি কথা বলছিলেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কথা বলছেন, তিনি ভিসার ব্যাপারে জোর দাবি জানাইছেন এবং ভিসা চালু করার জন্য তিনি দাবি জানাইছেন এবং অবৈধ যারা আছে তাদের ব্যাপারে তিনি কথা বলছেন, অবৈধ লোকগুলো যাতে বৈধ করে। আপনারা জানেন যে প্রবাসে পৃথিবীর সব দেশে কিন্তু অবৈধ লোক আছে, আমাদের বাংলাদেশি সব দেশে অবৈধ লোক আছে, কিন্তু অবৈধ কিভাবে তারা এখানে হয়েছে অবশ্যই এখানে কোনো কারণ আছে। অনেকের মালিকের স্যালারি বেতন দেয় না, এই ব্যাপারে অবশ্যই আশা করি সরকার। আর আপনারা আরেকটা কথা এটা চিন্তা ভাবনা করবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমার আজকের এই আপডেটের মাধ্যমে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি জানাতে চাই যে ওমানে শুধু ওমানে না বিশ্বের সব দেশে কিন্তু মালিকানা যারা বা বিভিন্ন কোম্পানিতে স্যালারি বেতন ঠিক মতন দিচ্ছে না। ওমানের শতকরা 80% লোক মালিকে বেতন দেয় না। এই বেতন না দেওয়ার কারণে তারা কি করছে, লাফাট হয়ে গেছে বা আউট হয়ে গেছে, অন্য মালিকের আন্ডারে যে কাজ করতেছে বা ওই অবস্থা থেকেই তারা অবৈধ হয়ে গেছে। পরবর্তীতে আর ওই মালিকের কাছে যাইতে পারে নাই, যে কোনো কারণে তারা যায় নাই বা ওইখান থেকে 1 মাস 2 মাস এইভাবে আস্তে আস্তে তারা কি করছে, ভিসাহীন হয়ে পড়েছে, অবৈধ হয়ে গেছে। তো যাই হোক, এই ব্যাপারেও আশা করি বাংলাদেশ সরকার কথা বলবে। যারা বেতন পায় নাই বা বিভিন্ন কোম্পানিতে মাসের পর মাস বছরের পর বছর স্যালারি পায় নাই, বেতন ফালাই দিয়ে নিজের জীবনটা বাঁচানোর জন্য অনেকে দেখা গেছে ওই কোম্পানি থেকে চলে আসছে, আইসা অবৈধভাবে বর্তমানে তাদের দিনাতিবাদ করতেছে। তো এই সমস্ত প্রবাসীরা যারা আপনারা আছেন আপনাদের ব্যাপারেও আমি এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই সব কিছু মিলিয়ে যাতে ওমান প্রবাসীরা যাতে সব কিছু যতগুলো সমস্যা আছে সব সমাধান সরকার করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করবে। আমি জোর দাবি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এবং যারা পররাষ্ট্র উপদেষ্টা যিনি 16-17 তারিখে ওমানে আসতেছেন তার প্রতি আমাদের এই আহ্বান অবশ্যই থাকবে। এবং আমি অবশ্যই জোর দাবি জানাই ওমানে যত রকমের সমস্যা বা ভিসা জটিলতা আছে ভিসাও চালু করবে, তার সাথে সাথে যারা অবৈধ আছে এবং কোনো শর্তহীনভাবে যাতে আপনারা জানেন
96 সাল থেকে এই পর্যন্ত যত লোক 96-97 থেকে এই পর্যন্ত যত লোক আছে 2025 পর্যন্ত সমস্ত লোকগুলা যাতে তারা বৈধ করে নেয় এরকম একটা সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা উপকৃত হব। কারণ আরেকটা কথা আমি বলছি, এর আগেও গতকালকে আমি একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে সবচেয়ে বেশি বাংলাদেশের বর্তমানে প্লাস পয়েন্ট বা ভালো হবে এইখানে যারা পুরান লোক আছে তাদেরকে বৈধ করতে পারলে এটাই সবচেয়ে বেটার হবে। কারণ বাংলাদেশ থেকে নতুন করে লোক আসবে, আসার পরে তারা আবার নতুন করে সেটেল হইতে বা তাদের বর্তমানে একটা পুরান লোকের বেতন যেরকম ওই নতুন লোকটা ওই রকম বেতন পাবে না, 3 ভাগের 1 ভাগ বেতনও সে পাবে না। কিন্তু পুরান লোকটা এখানেতে সে কাজের অভিজ্ঞতায়, সে ভাষা জানে, সবকিছু, তারপরে কাজ সব মিলিয়ে মানে সে এখানে সেটেল হয়ে গেছে, এখানে মোটামুটি ভালো একটা সে স্যালারি পাইতেছে। হয়তো তার একটাই সমস্যা, সে বৈধ নেই, তার কাগজপত্র নেই। তো এই কাগজপত্র বৈধ কিভাবে হইতে পারে এইটা বাংলাদেশ সরকার যাতে একটু ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের দেশের জন্য ভালো, দেশে প্রচুর পরিমাণে আমাদের রেমিটেন্স যাবে। আর যদি এই অবৈধ লোকগুলো যদি সম্পূর্ণ লোকগুলো যদি আপনার বাংলাদেশ সরকার যদি বৈধ করতে না পারে, এগুলো যদি দেশে ফেরত যাইতে হয় আর দেশে অবৈধ লোকগুলা দেশে যাবে, নতুন করে বাংলাদেশ থেকে লোক আনবেন, তাহলে অবশ্যই আপনাদের রেমিটেন্সের উপরে অনেকটা ঘাটতি আসবে। রেমিটেন্স এখন যে পরিমাণে রেমিটেন্স যাইতেছে ওই রেমিটেন্সটা বাংলাদেশে যাবে না, অবশ্যই এটা হ্রাস পাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে আবারও আসবো কোনো এক ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।